এমন একটি ঘটনা ঘটলো যেটি সবাইকে চমকে দিয়েছিল। একটি বাচ্চার জন্ম হলো এবং জন্ম হওয়ার সাথে সাথে তাকে দেশদ্রোহী ঘোষণা করে দিল। এটি এমন একটি দেশ যেটিকে কম বেশি সকলেই জানে, আর সেটি হলো উত্তর কোরিয়া। যেই দেশে জনগণ ভোট দিতে পারবে, কিন্তু এটি মাত্র একজন ব্যক্তিকে। আর যদি কেউ ভোট না দেয় তাহলে তার ঠিকানা কারাগারে হবে। এখানে টিভি চলে, কিন্তু সেখানে শুধুমাত্র একটি সরকারি টেলিভিশন দেখানো হয়। উত্তর কোরিয়ার এমন কিছু ভিত্তিহীন নিয়ম রয়েছে যেটি জানলে আপনিও অবাক হবেন। 1945 সাল পর্যন্ত জাপান পুরো কোরিয়াতে 45 বছর ধরে শাসন চালিয়েছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাপান হেরে গেল, তখন কোরিয়া দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটি হলো উত্তর কোরিয়া, আরেকটি হলো দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া রাশিয়ার অধীনে ছিল, যেখানে দক্ষিণ কোরিয়া আমেরিকার শাসনে ছিল। 1948 সালে কিম পরিবারের সদস্য কিম ইং সাংকে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী বানানো হয়েছিল এবং উত্তর কোরিয়ার পুরো নাম ছিল ডেমোক্রেটিক পিপল অফ কোরিয়া। কিন্তু এখানে কখনো ডেমোক্রেটি নামের স্বাধীনতাই ছিল না। 1950 সালে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি যুদ্ধ শুরু হয়, যেটিকে কোরিয়ার যুদ্ধ বলা হয়ে থাকে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর কোনো সমঝোতা হচ্ছিল না। এর কারণে এই দুটি দেশ এখনো যুদ্ধের পরিস্থিতির মধ্যে অবস্থান করছে। উত্তর কোরিয়ার স্বাধীনতা পাওয়ার পর থেকে একজন লোকই পুরো কোরিয়াকে শাসন করতে চাইতো, আর তিনি হলো কিং পরিবারের কিম ইং সাল, তারপর কিং জং ইল এবং তারপরে কিং জং উন। এনাদের পরিবারই আজ পর্যন্ত উত্তর কোরিয়াকে শাসন করে আসছে এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে তারা অনেক নিয়ম বানিয়েছে, যেখানে যে কোনো ভুলের শাস্তি ভয়ানক হতে পারে। কিম পরিবারের একটি উদ্দেশ্য যে সাউথ কোরিয়া অথবা আমেরিকান কালচার যেন এই উত্তর কোরিয়ার উপর কোনো প্রভাব পড়তে না পারে। এর জন্য উত্তর কোরিয়াতে কিছু আজব নিয়ম বানানো হয়েছে। 2024 সালে উত্তর কোরিয়াতে চশমা ও বিয়ের ড্রেসের উপর বেল লাগিয়ে দিয়েছে, যেখানে মেট্রো অথবা পাবলিক স্টেশনে গান শোনা একেবারে নিষিদ্ধ এবং সেখানে শুধু কিং পরিবারের ভাষণই চালানো হয়ে থাকে। উত্তর কোরিয়াতে যদি দক্ষিণ কোরিয়ার কোনো গান অথবা কোনো মুভি দেখতে গিয়ে যদি কেউ ধরা পড়ে, তাহলে তার শাস্তি কারাগারের লেবার ক্যাম্পে হয়ে থাকে। উত্তর কোরিয়াতে কোনো ইন্টারনেট নেই, যার কারণে উত্তর কোরিয়ার লোকজন পুরো পৃথিবীর থেকে আলাদা। উত্তর কোরিয়াতে চুল কাটার জন্য রয়েছে নির্দিষ্ট ডিজাইন, যেটি সরকার থেকে দেওয়া হয়ে থাকে, যেখানে কোনো নাগরিক কিং জং উনের মতো কোনো স্টাইলে চুল কাটতে পারবে না। সেখানে নাগরিকরা সরকার থেকে দেওয়া চুলের স্টাইলের মতো করে চুল কাটতে পারবে। এখানে এরকম অনেক জিনিসের উপর বেল লাগানো হয়েছে, যেখানে বাইরের দেশের সাথে সম্পর্কিত কোনো পণ্য এই দেশে চলবে না। এখানে জিন্স প্যান্ট পরা একেবারে নিষেধ এবং এখানে খাবারের প্রতিও রয়েছে অনেক কড়া নিষেধাজ্ঞা। কোনো ওয়েস্টার্ন ফুড এসব কান্ট্রিতে পাওয়া যাবে না। যেখানে উত্তর কোরিয়ার জনগণ এক শহর থেকে অন্য শহরে যেতে হলে তাদেরকে ভ্রমণ পারমিট নিতে হবে। যদি কোনো ব্যক্তি পারমিট না নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাত্রা করে, তাহলে তার ভ্রমণ অবৈধ করা হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে। উত্তর কোরিয়ার পাসপোর্ট সেবা শুধুমাত্র এলিট ক্লাসের লোকজনই নিতে পারে, যেমন যে কোনো সরকারি কর্মকর্তা অথবা কোনো সশস্ত্র বাহিনী, মিলিটারি বাহিনীর লোকেরাই এসব সেবা নিতে পারে। সাধারণ জনগণ ভুল করেও উত্তর কোরিয়ার পাসপোর্ট নিতে পারবে না, কারণ তাদের কোরিয়া থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই। উত্তর কোরিয়াতে কোনো ব্যবসা অথবা কোনো কাজ করতে গেলে অবশ্যই সরকারি অনুমতি নিতে হবে। উত্তর কোরিয়াতে সকল ধর্মের প্রতি বেল লাগানো হয়েছে, যেখানে যে কোনো লোক ভুলেও তার ধর্ম পালন করতে পারবে না। এখানে সব থেকে বড় অপরাধ হলো এখানকার লোকেরা কিং পরিবার অথবা কিং জং উনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, এই ভুক্তভোগী ও তার পরিবারকেই গ্রেপ্তার করা হবে এবং এর শাস্তি ওই পরিবারের তৃতীয় প্রজন্ম পর্যন্ত দেওয়া হবে। যদি কোনো ব্যক্তিকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়, তাহলে তার ছেলে অথবা তাদের পরবর্তী 3 প্রজন্মের পরিবার পর্যন্ত লোকদেরকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে। এটি করার কারণ হলো কেউ ভুল না করেও কিম পরিবারের উপর হাত না দেয়।
বা কিং পরিবারের উপর কোনো কথা না বলে। এখানের সকল শহরেও অ্যাপার্টমেন্ট বাড়িগুলোর দিকে সবসময় গোয়েন্দা নজরদারিতে থাকে। উত্তর কোরিয়াতে নির্বাচন হয়, কিন্তু সেখানে সকল ভোট কিং জনের উপরই যায়। উত্তর কোরিয়াতে একটি মাত্র সরকারি চ্যানেল রয়েছে, আর সেটিকেই টেলিকাস্ট করা হয়ে থাকে। উত্তর কোরিয়াতে সাইকেল চালাতে গেলেও রেজিস্ট্রেশন কার্ড বানাতে হয়, যেখানে সাইকেল চালানোর লাইসেন্সেরও দরকার হয়। এই দেশে যখন একটি নতুন বাচ্চা জন্ম নেয়, তখন তাদের ভবিষ্যৎ তৈরি হয় এই বাচ্চার পরিবারের অবস্থা দেখে। উত্তর কোরিয়াতে মানুষের মধ্যেও 3 ধরনের শ্রেণী বিভাগ রয়েছে। প্রথমটি হলো কোর, দ্বিতীয়টি হলো ওয়েবারিং এবং তৃতীয়টি হলো হস্টিল। প্রথম কোর ক্যাটাগরিতে যে সকল লোকজনেরা থাকে, তারা অথবা তার পূর্বপুরুষেরা কিং ইং সাল এর আমলে কোনো সরকারি কাজে নিয়োজিত ছিল, অথবা যে নাগরিক কোরিয়ান যুদ্ধে অংশ নেওয়া সৈনিক ছিল, তাদের সব থেকে দেশপ্রেমিক বলা হয়ে থাকে। এই জেনারেশনের লোকেরা সবসময় বড় চাকরি পেয়ে যায়, যেমন উত্তর কোরিয়ার আর্মির বড় লেভেলের কোনো কর্মকর্তা এই ক্যাটাগরির লোক থেকেই বানানো হয়ে থাকে, এবং এদের উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। দ্বিতীয় ক্যাটাগরি হলো ওয়েভারিং ক্যাটাগরি। এরাও উত্তর কোরিয়ার লেবার জাতির লোকদের মধ্যে পড়ে থাকে। এনাদের মিডিল ক্লাস জীবনযাপনের পারমিশন দেওয়া হয়ে থাকে। এবং তৃতীয় ক্যাটাগরি হলো হস্টাইল ক্যাটাগরি। এই ক্যাটাগরির লোকজনদের পূর্বপুরুষ কোনো ধর্মকে ফলো করত। এইসব লোকদের উপর কোরিয়ান ডিক্টেটর এনাদেরকে দেশদ্রোহী বলে গণনা করে থাকে, এবং এদেরকে দিয়ে সব থেকে ছোটখাটো কাজ করানো হয়ে থাকে। উত্তর কোরিয়াতে সকল নাগরিকদের 10 বছর মিলিটারি সার্ভিস নেওয়া বাধ্যতামূলক, যেখানে তাদের যৌবনের 17 বছরের পর থেকেই মিলিটারি প্রশিক্ষণ নিতে হবে। উত্তর কোরিয়ার প্রতি ঘরে ঘরে কিম জং উন ও কিম সাং ইলের একটি ছবি থাকা বাধ্যতামূলক লাগবে, এবং এরকম অসংখ্য আজব নিয়ম কারণ উত্তর কোরিয়ার জনগণকে পিষে মেরে ফেলেছে এবং তাদের শারীরিক ও মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করে রাখছে।